হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা সকালে তোমাদেরকে অনেক স্বাগত। আর এখন আমি সকালবেলা চলে এসেছি হচ্ছে দেখো কি একটা খেতে। এটা হচ্ছে মেথির জল। আসলে আমার একটু প্রবলেম হচ্ছে, তো খুব পেট গরম হয়ে যাচ্ছে, যার জন্য মেথির জলটা খাওয়া খুবই ভালো। তো এখানে মৌরির জল থাকলে আরও বেশি ভালো হতো, কিন্তু মৌরির জল তো নেই, মৌরিটা আসলে ঘরে ছিল না, তাই মেথির জলটাই খাচ্ছি। মেথির জল খাওয়া খুব ভালো। আর এখানে খেতে গিয়ে দেখো আমার বমি পাচ্ছে, আর আমি বাবাকে ডেকে নিয়ে এসেছি। বাবা তো আমাকে দেখে চলেই যাচ্ছে। বাবা বলছে মেথির জল খেতে আবার কার এরকম গা বমি আসে। তো আমি বললাম আমারই আসে। তো এখন এই যে মেথিটাকে এখানে ভালো করে ছেনে রেখে দিয়েছি, ভাবছি এই মেথিগুলো মাটিতে ছড়িয়ে দেবো, গাছ হয়ে যাবে। আর আজকে সকালবেলা আজকে করব হচ্ছে রুটি টিফিনের জন্য। আজকে বাড়িতেই রুটি বানাবো। রাত্রেবেলা তো রুটি কিনে আনা হয়, কিন্তু সকালবেলা ভাবলাম যে আটাটা ঘরে ছিল, ভাবলাম যে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম আজকে সকালবেলা রুটি করি। আর তরকারি আছে, তরকারি ওটাতেই হয়ে যাবে। তাই এখন সকালবেলা এখানে আমি আটা মাখতে বসে গেছি। আর আটাটা মেখে তারপর এখানে কিন্তু গোল গোল করে রুটি করে নিচ্ছি। আর রুটিগুলো কিন্তু অনেক দিন পর, মানে বিয়ের পর বলতে পারো, আমি এই বাড়িতে প্রথম কিন্তু রুটি করলাম। আর এর আগে মানে আমি কখনো এই বাড়িতে রুটি করিনি। রুটি আমাদের সবসময় কিন্তু কিনেই আনা হয়। চলো এবার ঝটপট করে টিফিনটা করে নিয়ে তারপর কিন্তু আরও অন্য কাজে ঝাঁপ দেবো আর কি, অন্য কাজ শুরু করে দেবো। আর এই যে দেখো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো আমাদের বাড়ির রিয়েল সান্তাকে আমি কিন্তু দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো টুপি পরে একদম কিন্তু সান্তা হয়ে গেছে। তো চলো এখন এখানে বাবাকে খেতে দিয়ে দিই। আমার ওদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তারপর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। তো সবার ক্রিসমাস খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। আমাদের ক্রিসমাসটা এবছর বাড়িতেই কাটবে। তার কারণটা হচ্ছে আমাদের ওর একটা কাজ পড়ে গেছে, তো তার জন্য আমাদের আর কোথাও যাওয়ার প্ল্যান হয়নি, করিনি। ওর কাজ পড়ে গেছে, ওই যেতে পারবে না, আমরা তিনজনে গিয়ে কী বা করবো। চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। ডাল, পালং শাক, ভাজাভুজি সব কিছু হয়ে গেছে। এখন বাবা মা গেছে বাজারে, তো আমি এখন মাছটা করব। মাছটা এই যেখানে ভিজিয়ে রেখেছি গামলাতে, তো মাছটা করবো সর্ষে বাটা দিয়ে, ভোলা মাছ করবো আজকে। আর সকালবেলা এই যে কেক ও এনেছিল, তো সেই কেকটা কেটে সবাই মিলে খেয়েছে। আমারটা রয়েছে, আমি ভাত খেয়েছি, তাই এখন আর খাবো না। আর এখন আমি বানাবো হচ্ছে ড্রাই ফ্রুট কেক। এই বছর ক্রিসমাসে আমি দুটো কেক বানাবো। তো একটা হচ্ছে অরেঞ্জ কেক, একটা হচ্ছে ড্রাই ফ্রুটস, মানে মিক্সড ফ্রুট কেক আর কি। টুটি ফুটিটা নেই, টুটি ফুটিটা শেষ হয়ে গেছে, আর ওকে বলতেও ভুলে গেছি। আর আজকে ক্রিসমাসের দিন কেক তো বানাতেই হবে বলো। তো চলো ঝটপট করে এখন বানাই, তারপর কেকটা বেক বসিয়ে তারপর মাছটা করবো। এখানে আমার কেকের ব্যাটার রেডি, আর ওখানে আমি প্রিহিট করতেও বসিয়ে দিয়েছি কড়াইটাকে। আর এই যে এটা, এর উপরে আমি এখন ড্রাই ফ্রুট দেবো না, এটা হচ্ছে মিক্সড ফ্রুট কেক, মানে টুটি ফুটি নেই, শুধু জাস্ট কাজু ছিল, কিশমিশ আর হচ্ছে ওই আমন্ড এইসব ছিল, এইসব দিয়ে করেছি। আর উপরে মানে যদি এখন আমি উপরটা বাদাম দিয়ে ডেকোরেশন করি, তাহলে কেকটা যখন ফুলবে না, তখন জিনিসটা ভিতরে, কাজুগুলো সব ভিতরে ঢুকে যাবে। তাই আমি যখন এটা হাফ হয়ে যাবে তখন আমি উপর থেকে ডেকোরেশন করব, তোমাদের আমি লাস্টে দেখাচ্ছি। আর এই যে দেখো টেবিলটার অবস্থা এই, এখন চটপট করে সব পরিষ্কার করে নিই, তারপর এটা বসিয়ে তারপর মাছের দিকে যাব। কি যে করেছি আজকে কেকটা নিয়ে, জানি না ফুলবে কি না আদৌ, মানে সব কিছু একবারে মিক্স করে, মানে কোনো কিছু আর ছাঁকিনি, কোনো কিছু করিনি। ময়দা, চিনির গুঁড়ো, তেল, দুধ সব দিয়ে একসাথে কোনো রকম করে জাস্ট কিছু একটা রেডি করেছি। মানে তাড়াতাড়ি করে কি আর কেক বানানো যায়? যাই হোক, কিছু করার নেই, তাড়াতাড়ি করে করতে হয়েছে। আর রাত্রে সন্ধ্যাবেলা ভাবছি আমি অরেঞ্জ কেকটা বানাবো। চলো মুখের মানে জিনিসটা দেখে আমার এত ভালো লাগছে, তোমাদের কি বলবো, মানে তাড়াহুড়োর ফল যে এত সুন্দর হতে পারে আমি সত্যিই ভাবিনি। তোমরা ভাবছো তো কি, আশা করি বুঝতেও পেরেছো। দেখাচ্ছি তাড়াহুড়ো করে, মানে তোমরা বিশ্বাস করবে না, না দেখলে আমি অতটাও শেয়ার করিনি। মানে ময়দা, ডিম, তেল, চিনি সব কিছু একবারে জাস্ট আমি মিক্সড করে কোনো রকমে জাস্ট এটার মধ্যে বসিয়ে আমি জাস্ট বেক করতে বসিয়ে দিয়েছি। আর তার ফল যে এত সুন্দর এসছে, মানে এতটা ফুলেছে, মানে আমি সত্যিই ভাবতে পারিনি। আর তোমাদের যে বলেছিলাম যে উপর থেকে আমি দিয়ে দিয়েছি, এই যে উপর থেকে আমি দিয়ে দিয়েছি, দেখছি সুন্দর একদম কিন্তু দারুণ হয়েছে। আর কেকটা দারুণ সফট হয়েছে, তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণে সফট হয়েছে কেকটা। এটা প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না,
চলো এটাকে আবার এরকমভাবে রেখে দিই, পরে সবাই আসলে তখন কাটা হবে। আর অরেঞ্জ কেকটা একসাথে বানিয়ে তারপর কাটবো। এতটা খুশি হয়েছি, মানে আমার মুখে হাসিটা দেখে তোমরা বুঝতে পারছো যে মানে কালকে থেকে না আমাকে কেক বানাতে রিকোয়েস্ট করেছিল বাবা। দেখো কেক তো কিনে সবাই খায়, কিন্তু নিজের বাড়িতে বানানো নিজের হাতের একটা জিনিসের আলাদাই টেস্ট হয় না। তো তোমরা বিশ্বাস করবে না, মা মা সত্যি কথা বলতে তোমরা আমার ভিডিও তো অনেক দেখেছো যে মা কেক পার্সেন্ট না, একদমই ক্রিম দেওয়া কেক হোক বা এমনি কেক, মা একমাত্র বাবুচি কেক আর হচ্ছে এই কি বড়ুয়া কেক না কি বলে, এটা ছাড়া মা কোনো কেক খায় না। তাই মা কালকে ওর কাছে বলেছিল যে একটা বড়ুয়া কেক আছে, তোমরা বিশ্বাস করবে না আমি সকালবেলা যে তখন কেকটা খেলাম, এইটুকু একটা কেক 100 টাকা নিয়েছে, মানে কি বলবো এত দাম জিনিসের। তো যাই হোক, বাবা কালকে আমাকে বলেছিল যে তুমি এবছর কেক বানাবে না, কেক বানাও। তো আমি বললাম যে তুমি কেক খাবে, বললো হ্যাঁ আমি তো তোমাকে কেক বানাতে বলছি। তো বাবা আমাকে সমস্ত কিছু এনে দিয়েছে, আর সেটা দিয়েই তো ঘরে এখন যেহেতু কমলালেবুর সিজন, বাবা আমাকে বলেছিল যে এই ড্রাই ফ্রুট দিয়ে যে কেকটা হয় ওটাই করতে। তো আমি ভাবলাম যে কমলালেবুর যেহেতু সিজন, আর ওকে দিয়ে অরেঞ্জ এসেন্সও আনিয়ে নিয়েছি, তো সেইটা দিয়ে ভেবেছিলাম যে বানাবো কি বানাবো না, কালকে থেকেই ভাবছিলাম। তো শেষ পর্যন্ত মানে তাড়াহুড়োতে জাস্ট, আমি বিশ্বাস করবে না তোমরা, আমি জাস্ট 5 মিনিটের মধ্যে কেকটা বানিয়েছি। আর এত সুন্দর হয়েছে, মানে সত্যি আমার দারুণ লাগছে, দারুণ দেখতে। তো চলো এখন এই যে এখানে আমার মাছটা ভেজে নিয়েছি, আর সর্ষে বাটা দিয়ে আজকে করছি হচ্ছে ভোলা মাছের ঝাল। তো এটাও আমার হয়ে যাবে এক্ষুনি, ব্যাস। তারপরে আরও কাজবাজ আছে, সেগুলো করব। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখানে আমার সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ হয়ে গেছে, আর একদম গামাখা গামাখা করেছি, জাস্ট মাছের গায়ে গায়ে একটু মশলা লাগা আছে, এটা দিয়েই হয়ে যাবে, কারণ একদম শুকনো শুকনো করতে বলেছে বাবা, তাই। চলো এই যে স্নান করা হয়ে গেছে, আজকে ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্নান করেছি। আর আজকে বাইরের ওয়েদারটা দাঁড়া দেখাচ্ছি, আজকে ওয়েদারটা একদম মেঘলা, এক ফোঁটা সকাল থেকে রোদ ওঠেনি, পুরো আকাশ মেঘলা, এক ফোঁটা রোদ ওঠেনি সকাল থেকে। এখন আর কি, এখন 2:30 বাজে, দেখি ও চলে এসছে নিচে কাজ করছে, তো আসলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, তারপর ওকে কেকটা দেখা বন্ধ বন্ধ। ড্রাই ফ্রুট গুলো ওখান থেকে নিয়েছো? হ্যাঁ সব নিয়ে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, এই কটা ছিল, এই তো। সফট হয়েছে নাকি? টিপে কেন কেউ ভালো হয়েছে না? কেমন? সেই দিঘার কাজুগুলো দিয়েছো? না, দিঘার কাজু বাবা গোপালদা দিতে দিতে তো শেষ হয়ে গেছে। খুঁটে খুঁটে একটু মোরব্বা টুটি ফুটি দিলে আরো ভালো হতো। ভালো লাগে না, আমি একটা ছবি তুলবো। বড়ুয়াস কেক, বড়ুয়াস কেক ওর থেকে ভালো, ওর দোকানের থেকে ভালো না ওটা? হুম। খাওয়া দাওয়া কমপ্লিট করেই ও তো বেরিয়ে গেল কাজে, আর আমি এখন এই যে এই গোল বাটিটায় করবো হচ্ছে অরেঞ্জ কেকটা, আমি রেডিও করে ফেলেছি। এই যে এটা হচ্ছে অরেঞ্জ কেক, হ্যাঁ ফুড কালার অবশ্যই দিয়েছে, শুধুমাত্র অরেঞ্জ জুসে তোমার হয় না, কালার তো দিতেই হবে অরেঞ্জ কালারটা আনতে গেলে। তো চলো এখন এই কেকটা বেঁকে বসিয়ে আসি, তারপর তোমাদের সাথে হয়ে গেলে আবার দেখাচ্ছি। কেক তো বানিয়ে ফেলেছি, আর এখন তো গরম, এখন আর শেয়ার করলাম না, তো তোমাদের সাথে সন্ধ্যাবেলা কেকটা শেয়ার করব। তো চলো, ও তো নেই, একা একা একটু শুয়ে পড়ি, এখন একটু ফোন টোন দেখবো, তারপর একটু ঘুমোবো, ব্যাস। চলো দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা। গুড ইভিনিং এভরিওয়ান, এই জাস্ট ঘুম থেকে একটু উঠলাম, হালকা ফোন দেখছিলাম, ঘুম আসেনি, তাও হালকা একটু তো লাস্টের দিকে চোখটা লেগে এসেছিলো। তো এখন বাইরে না খুব একটা ঠান্ডা নেই, সোয়েটারটা পরেছি, একটু গরম গরমই লাগছে বলতে পারো। তো চলো তোমাদের এখন দেখাই অরেঞ্জ কেকটা কীরকম কী হয়েছে। খুব একটা বেশি আমি আসলে ভুল করে ফেলেছি একটা অরেঞ্জ কেকটাতে, আমি যদি আমার 1/2 পাউন্ডের বাটিটায় বসাতাম তাহলে জিনিসটা ফুলতো বেশি, মানে কেকের কোয়ান্টিটি অনুযায়ী, বাট আমি 1 পাউন্ডের বাটিতে বসিয়েছি, তাই জিনিসটা ছড়িয়েছে কিন্তু ফোলেনি খুব একটা, আসলে কোয়ান্টিটিটা ওটা একটু কম ছিল, তো তার জন্য। চলো দেখাই, এটা হচ্ছে উপরের কেকটা, আর এটা হচ্ছে অরেঞ্জ কেক, এই যে ব্যাস, এটাও সফট হয়েছে। চলো এটাকে এখন রেখে দিই, পরে যে যখন খাবে, আজকে আদৌ খাবে কি না জানি না, যদি কেউ খায় তাহলে কেটে দেবো, না হলে পরে কাটবো।
নাও খেয়ে দেখো বউয়ের বানানো কেক। রিয়ার ম্যাডাম কি বললো, ভালো হয়েছে খেতে? কেকটা ভালোই হয়েছে, যথেষ্ট নরম হয়েছে, দোকানের থেকে ভালো হয়েছে। হুম, নরম হয়েছে না? আলাদা একটা স্মেল বেরাচ্ছে দেখো। পচা ডিমের। ইস, একবারই মারবো, মোটেও না। ভালো হয়েছে খেতে? দাও একটু আমাকে। করো করো। আমরা খাবো। ভালো হয়েছে খেতে। অরেঞ্জ কেকটা কাটিনি, এই কেকটা কেটেছে। রিয়ার ম্যাডাম এসেছিল ইনভাইট করতে, ওদেরকে কেটে দিয়েছি। দেখো চলো কেক কাটা কাটে আজকে ভিডিও শেষ করে দিই। কেক কাটা কাটাই ভিডিও শুরু করেছি না, সরি, কেক বানাতে বানাতে সারাদিন এসে কেটে গেছে। 25 ডিসেম্বর থেকে সার্থক, কারণ হচ্ছে কেক বানাতে বানাতেই পুরো দিন ভিডিও করে ফেলেছি। তো কালকে বাড়ির সবাই কেক খাবে। এখন আমি চুলটা খুলে একটু অ্যাড দিচ্ছি, চুলটা বাঁধবো, শুয়ে পড়বো, কোনো কাজ নেই। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কালকে সবাই কেক খেয়ে যখন খাবে তখন রিভিউ দেবো কালকে ভিডিওতে। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট, বাই।